বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আরে ভাই, আজকে তো আমরা দুনিয়ায় সকলেই তো ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করতেছি। এই যুবক, সকল মসজিদেই তো দোয়া হয়, তারপরেও কেন আসমান থেকে আল্লাহর মদদ আর নুসরত কেন আসতেছে না? আমাদের বুঝতে হবে। এই যুবক, প্রতি জুমায় প্রত্যেকটা মসজিদে আল্লাহর কাছে ফরিয়াদ করা হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করেন, ফিলিস্তিনের মুসলমানদের উপর মদদ নুসরত সাহায্য পাঠান। কিন্তু কেন আসতেছে না? তোমাকে আমাকে ভাবতে হবে। এই যুবক, আল্লাহ তো ন্যাংরা মশা দ্বারা নমরুদকে বরবাদ করে দিছে, আবাবিল পাখি দ্বারা হস্তি বাহিনীকে ধ্বংস করে দিছে। আল্লাহর গোডাউনে কি আর আবাবিল পাখি নাই? আল্লাহর গোডাউনে কি আর ন্যাংরা মশা নাই? আছে। যুবক, কেন দিতেছে না? বুঝতে হবে। তোমার খাওয়া যখন ইহুদিদের মতো হয়ে গেছে, তোমার লোয়া যখন ইহুদিদের মতো হয়ে গেছে, তোমার চলা যখন ইহুদিদের মতো হয়ে গেছে, তোমার চুল কাটা যখন ইহুদিদের মতো হয়ে গেছে, তোমার বিবির সাজুগুজু যখন ইহুদিদের মতো হয়ে গেছে, তোমার চলাফেরা যখন ইহুদিদের মতো হয়ে গেছে, তো আল্লাহ বলে তোমাকে ওদের দ্বারা মার খাওয়াবো না, কাদের দ্বারা মার খাওয়াবো আমাকে বুঝান। আমাদেরকে তো ওদের দ্বারাই তো মার খাওয়াবে, ওদের দ্বারাই তো মার খাওয়াবে আমাদেরকে। যাদের মাথার মধ্যে, যে ইহুদিদের মাথার মধ্যে কোনো মগজ নাই, এই মগজ ঢিলেওয়ালা ব্যক্তিদের হাতেই আমাদের মুসলিমদেরকে মার খাওয়াচ্ছে আল্লাহ। আমাদের চলন ফেলন, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা সব কিছু যে ওদের মতো, তাহলে তোমাকে আমাকে কেন মার খাওয়াবে না? হায় যুবক, আজকে নবীর সুন্নত থেকে আমরা কত দূরে। যদি সুন্নতে আমাদের কাছে থাকতো, সুন্নত অনুসরণ করে যদি চলতাম, সুন্নত অনুযায়ী যদি চলতাম, তাহলে আল্লাহর প্রসাব মোবারক ভুলে পান করার কারণে যদি জান্নাতে নিয়ে যাইতে পারে, তোমাকে আমাকে কেন জান্নাত নিবে না? হায় বন্ধু, দর্দে দিল কে ওয়াসতে পয়দা কিয়া ইনসান কো, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, और न तौअत के लिए कुछ कुम न था कर्रुबिया, और न तौअत के लिए कुछ कुम न था कर्रुबिया। सरकार दो आलम रात्रे बेला একটা পাত্রের মধ্যে প্রসাব কইরা চৌকির নিচে রাইখা দিছে। আয় যুবক, খেয়াল করে ভাইরে, খেয়াল কইরা শোনেন। সরকারে দো আলম সকালবেলা উম্মে আইমান আল্লাহ রসুলের কৃতদাসীকে বলতেছে, এই উম্মে আইমান, চৌকির নিচে কিছু ময়লা আছে, দূরে নিক্ষেপ করো। উম্মে আইমান বলে, আল্লাহ রসুল, সেটা তো রাত্রেবেলায় সাইরা ফেলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি করছো? এবার উম্মে আইমান বলে, আল্লাহ রসুল, ঘুমের মধ্যে ছিলাম, হঠাৎ করে পিপাসায় গলাটা কাতর হয়ে গেছে, ঘুম থেকে উঠে ছটফট করতেছিলাম পানি খাওয়ার জন্য, পিপাসায় গলাটা শুকায় কাঠ হয়ে গেছে। উম্মে আইমান বলে, আল্লাহ রসুল, এরপরে অন্ধকারের মধ্যে খুঁজতেছিলাম পানি কোথায় আছে, দেখলাম একটা পাত্রের মধ্যে পানি, হাত দিলাম তো তরল পদার্থ পানির মতো লাগতেছে। নাকের কাছে নিয়ে আসলাম, শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ, সুঘ্রাণ আর সুঘ্রাণ, এমন সুঘ্রাণ উম্মে আইমানের নাক কোনোদিন সঙ্গে নাই। এই জন্য পিপাসার কারণে এই পানি পান কইরা ফেলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে আইমান, মৃত্যুর আগ পর্যন্ত ক্ষুধা তোমার কাছে আসবো না। কসম খোদার, উম্মে আইমানের মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন ক্ষুধা লাগে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মে আইমান, তোমার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে। এই যুবক, ভুলে প্রসাব পান করার কারণে যদি উম্মে আইমানের মৃত্যুর আগ পর্যন্ত ক্ষুধা না লাগে, উম্মে আইমান ভুলে প্রসাব পান করার কারণে উম্মে আইমানের উপর যদি জাহান্নাম হারাম হয়ে যায়,
তাহলে আমার সুন্নতিভাবে চুল কাটা, সুন্নতিভাবে চুল রাখা কেন জান্নাতে নিবে না? দাড়ি রাখলে কেন, এই দাড়ি কেন জান্নাতে নিবে না? নবীর সুন্নত জুব্বা পাঞ্জাবি সুন্নতওয়ালা জামা পরলে কেন জান্নাতে নিবে না? আমাকে বুঝাও তোমরা। হায় আসো, সুন্নতের দিকে ফিরে আসো। সুন্নত তো মানবে উম্মত, আর উম্মত যখন সুন্নত মানবে, হাসরের ময়দানে সরকারে দু আলম উম্মতকে ধরে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসো যুবক, আসো, তোমাদের পায়ের মধ্যে হাত দ্বারা বলি, আমিও তো তোমাদের মধ্যে একটা যুবক। আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমি তো নাদান, আমি তো মূর্খ, আমি তো জাহেল। আসো যুবক, আসো, রবের দিকে ফিরো, সুন্নতের দিকে আসো। সুন্নতের মধ্যেই তোমার জীবনের সফলতা।